আজকে ছিল আমার 7 মাসের ডক্টর চেকআপ। তাই আজ দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়লাম ডক্টর চেকআপে। তো আজকে বড়মশাইয়ের অফিস ছুটি ছিল না, তো সকাল সকাল চলে গেছিল অফিস, আর আমি হসপিটাল যাব বলে তাড়াতাড়ি দুপুরের মধ্যে চলেও এসেছিল। তো দেখো আমরা চলে এসেছি হসপিটাল, এবার আমরা এখানে এন্ট্রি করাবো। তো আমি সকালেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছিলাম। এখানে ডক্টর দেখাতে গেলে আগে থেকে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে হয়। তো আমি সকালে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিয়েছিলাম, আর আমি ঢুকেওছি লেটে, প্রায় 14 জনের পরে আমার নাম ছিল। আর আমি যখন গিয়েছি তখন 10 জনের অলরেডি চেক আপ চলছিল। আর আমি দেখাই লোটাস হসপিটাল ডক্টর বর্ণালী ঘোষ ম্যামের কাছে। তো আমি গিয়ে এন্ট্রি করার পর আমার ফার্স্টে প্রেশার এবং ওয়েটটা মেপে নেওয়া হয়। তো প্রেশার আর ওয়েটটা মাপা হয় এমার্জেন্সিতে, ওখানে সিস্টাররা আছে, সেখানেই আমার ওয়েটটা চেক করে নিয়েছিল। তো দেখো বিপি এসছে 120/80 আর ওয়েট ছিল 61 কেজি। তো দেখো এবার আমি ডক্টর দেখাতে যাব। তো ডক্টর দেখানোর সময় তো আমি ভিডিও করতে পারবো না, সেটা তো তোমরা সবাই জানো। তো আমার ডক্টর দেখানো হয়ে গেছে, আর এখন দেখো বহু টেস্ট দিয়েছে, ব্লাড টেস্ট, আর ওষুধও কিছু চেঞ্জ করেছে যেহেতু আমার একটু ঠান্ডা লেগেছে। আর এইসব রিপোর্টগুলো নিয়ে আবার নেক্সট মান্থে চেক আপে আসতে হবে। তো আমাদের ডক্টর দেখানো কমপ্লিট, আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে। তারপর বরমশাইকে বললাম যে এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কি করব, চলো আজকে আমরা একটু ঘুরতে যাই। আর যেহেতু আমরা রাজারহাটেই ছিলাম, তাই জন্য বরমশাই বলল চলো তোমাকে এক জায়গা থেকে চা খাইয়ে নিয়ে আসি। আমি বললাম চা তো আমি রোজই বাড়িতে খাই, কিন্তু আজকে আমার দুধ চা খেতে ইচ্ছে করছে। বলছে চলো তোমাকে একটা স্পেশাল দুধ চা খাওয়াবো, যেটা খেলে একদম মুখে লেগে থাকবে। আর তোমার তো একটু ঠান্ডা লেগেছে, এখন প্রায় সন্ধ্যের সময়, তোমার চা খেতে বেশ ভালোই লাগবে। তো চলো আমি দেখো কোথায় নিয়ে যাই। তো তারপর আমরা চলে আসলাম খড়িবাড়িতে, মিঠুনদার পুরাতন ধাবা, যেটা খড়িবাড়ির স্পেশাল চায়ের দোকান, যেখানে সকাল সন্ধে রাত অবধি এখানে লোকের ভিড় লেগেই থাকে। তারপরে ও আমাকে বসিয়ে দিয়ে চলে গেল চা আনতে। তারপরে বলল যে তুমি এখানে বসো, চা তো রোজই খাও বাড়িতে, এবার এই চাটা খেয়ে দেখো তোমার কেমন লাগে। তো তোমরা আমার আশেপাশের ভিড় দেখে বুঝতেই পারছো যে এখানে কতটা লোক আছে আর চা খেতে কত লোক আসে। তো সত্যি কথা বলতে এই একদম সন্ধ্যের মুখে যখন আমি চাটা খাচ্ছি, এত সুন্দর টেস্টি চা এর আগে আমি কোনো জায়গায় কোথাও খাইনি। তো তোমরা যারা যারা আসতে চাও এই খড়িবাড়িতে এসে স্পেশাল চায়ের দোকান থেকে এক কাপ চা খেয়ে যেও। আর এই শীতের সন্ধ্যায় গরম গরম চা খেতে বেশ সুন্দরই লাগবে। আর তোমরা দেখলে আশেপাশের দোকানগুলো কিন্তু পুরো ফাঁকা, যেখানে ভিড় হয় ওই চায়ের দোকানটাই ভিড় হয়, আর অন্য দোকানগুলোতে তেমন একটা ভিড় হয় না। তারপর চা খেয়ে যখন আমরা মেন রোডে উঠলাম, তখন বরমশাই রাস্তা থেকে একদম ভেরির দিকে বাইকটা ঘুরিয়ে নিল। আমি বললাম যে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ, দাঁড়াও, ভেরির মাঝখানে ঢুকে যাব বাইক নিয়ে, তুমি দাঁড়াও। বললো দাঁড়াও, এখানে জায়গাটা কত সুন্দর, যেহেতু ভেরির মাঝখানে মাটি ফেলেছে। তো দেখো মেন রোড থেকে আমরা কিছুটা ভেরির মাঝখানে চলে এসেছি, আর আমরা এখানে একটু ফটোশ্যুট করে নিলাম, একটু সময় কাটালাম, বেশ খুব সুন্দর লাগলো। তো তারপর দেখলাম যে সন্ধে একদম হয়ে আসছে আর ঠান্ডা ঠান্ডা ভাব, আর আমরা যেহেতু সোয়েটার নিয়ে বার হই, তাই বললাম তাড়াতাড়ি বাড়ি চলো। তো এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে। তো আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে।